হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো কিছুক্ষণ আগেই ভোট দিয়ে এসেছি। আমি আসলে প্রচণ্ড এক্সাইটেড। জীবনে প্রথমবারের মতো আমি ভোট দিয়েছি এবং যদিও আমার ভোট কেন্দ্রে যেতে, যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, বাট লাকিলি ফাইনালি আমি আমার ভোটটা ঠিকমতো দিতে পেরেছি এবং একটু অন্যরকম অভিজ্ঞতা। আসলে আমি আ আমা আমার এই জীবনে প্রথমবারের মতো আমি ভোট দিয়েছি। তো আ আজকে আসলে একটু দিনটা খুব অন্যরকম লাগছিল আমার কাছে। খুব উৎসব মুখর, আ অন্যরকম। দিনটাও খুব সুন্দর, চমৎকার, রৌদ্রোজ্জ্বল, সানি ডে। ইট ওয়াজ আ সানি ডে। তো মনটা আসলেই অন্যরকম একটা আনন্দে ভরপুর ছিল। তবে হ্যাঁ, আ আমরা এখনো আজকে হয়তোবা সারারাত ধরে ভোট গণনা হবে। দেখা যাক কে জিতে। অবশ্যই আমরা চাইবো এমন একটা দল আসুক যে বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য কাজ করবে এবং অবশ্যই দুর্নীতি মুক থেকে মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে। আর এত কষ্ট করে জুলাই আন্দোলনের পরে আমরা এই দেশটাকে আবার নতুন করে পেয়েছি। আমরা অবশ্যই চাইবো যে এই দলই জিতুক। তারা দেশের জন্য কাজ করবে, আমাদের জনগণের জন্য কাজ করবে, দুর্নীতি মুক্ত থাকবে। আসলে আমরা অনেক আশা নিয়ে প্রত্যেকটা জনগণ সবাই অনেক বছর পর আমরা সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে আমরা হয়তোবা ভোটটা দিয়েছি এবং আমাদের অনেক আশা আমাদের দেশটা সুন্দরভাবে যারা গড়তে পারবে আমরা তাদের পাশে আছি এবং থাকবো। কিন্তু যারা ক্ষমতায় গিয়ে আবারও তাদের আহ, আসল চরিত্র যদি দেখাতে চায়, জনগণ বিরোধী কাজ করে, জনবিরোধী কাজ যদি তারা করে, তারা যদি জনগণকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাদের ইচ্ছে মতো কাজ করে, অবশ্যই জনগণ সেটার তাদেরকে যেমনটি করেছে বিগত সরকারের ক্ষেত্রে, পলাতক হাসিনার ক্ষেত্রে যেমনটি বাংলাদেশের জনগণ করেছে, পরবর্তীতে সেটাই করবে। তো আমরা এটাই চাই যে একটা ভালো দল ক্ষমতায় আসুক। অবশ্যই আমরা যার যার মতো করে ভোট দিয়েছি আমাদের পছন্দের প্রার্থীকে, তুলনামূলকভাবে যোগ্য, নির্ভরযোগ্য, চাঁদাবাজ চাঁদাবাজ না যিনি, আমরা তাকে ভোট দিয়েছি। নিশ্চয়ই আমরা এমন কাউকে ভোট দিইনি যিনি আমাদের জন্য কাজ করবেন না, এটা আমার বিশ্বাস। তো আমিও এমন কাউকে ভোট দিয়েছি। তবে আমি আশাবাদী যে আগামীতে যারা আসবে তারা অবশ্যই ভেবেচিন্তে দেশ চালাবে। কারণ এখন আর আগের যুগ নেই। আগের মতো যে কেউ যার ইচ্ছে মতো দেশকে চালাতে পারবে না। মানুষ এখন অনেক সচেতন। এই জেনারেশনটা অসম্ভব সাহসী। তারা আসলে এটা হতে দিবে না। এটা আমাদের নতুন একটা বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশে অবশ্যই আমরা চাই যারা আসবে তারা জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে এবং অবশ্যই আমরা তাদের পাশে আছি। সো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ক্যামেরার সামনে কথা বলতে খুব একটা অভ্যস্ত না। তবে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে বা শুনতে। এবং আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার পরবর্তী ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।